আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বেহাল অবস্থা বাসন্তী ব্লক স্বাস্থ্য দপ্তরে। সেখানকার মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কার্যত ধরছে চিকিৎসকের অভাবে, নেই কোনো পরিকাঠামো। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একদিকে যেমন বেহাল ও ভগ্নদশা, তেমনি এখানকার চিকিৎসা পরিকাঠামো যথেষ্টই খারাপ। চিকিৎসক, নার্স থেকে শুরু করে গ্রুপ ডি কর্মী খাতায় কলমে সবই থাকলেও সেখানে হাসপাতালে কারো দেখাই মেলে না। এই হাসপাতালে একজন চিকিৎসক থাকলেও বাস্তবে সেই চিকিৎসকের দেখা মেলে না। চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য কর্মীরাও ঠিক মতো হাসপাতালে আসেন না। শুধু নিয়ম করে আসেন একজন ফার্মাসিস্ট। সৌরভ জানা নামের ওই ফার্মাসিস্ট নিজেই রোগী দেখেন এবং তাদের প্রয়োজনীয় ওষুধ দেন। বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েত ও বাসন্তী গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের অন্যতম ভরসা এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। 10 শয্যার এই হাসপাতাল হলেও বর্তমানে এখানে আউটডোর ছাড়া কোনো চিকিৎসাই হয় না। আউটডোরও চালান একজন মাত্র ফার্মাসিস্ট। তিনি নিজেই রোগী দেখেন ও প্রয়োজনীয় ওষুধ দেন। স্থানীয়দের দাবি, জ্বর, মাথা ব্যথা, রক্তচাপ ও সুগারের ওষুধ মূলত মেলে হাসপাতাল থেকে। এর থেকে বেশি কোনো অসুবিধা হলে প্রায় 12 কিমি দূরে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতাল অথবা 30 কিমি দূরে ক্যানিং মহকুমা হাসপাতালে যেতে হয়। থাকি তো যেটুকু দেখি এই ডাক্তারকেই দেখতে পাই, মানে এই ফার্মাসিস্টকে এনাকে দেখতে পাই। আচ্ছা। বড় ডাক্তার আসে কখন, যায় কখন, এটাই দেখতে পাই। কেউ আসে না, ঠিক আছে। তাই এখানে পেশেন্ট কি ভর্তি থাকে? পেশেন্ট কোনো ভর্তি থাকে না, ঠিক আছে। এর জন্য আমরা অনেকবার বলেছিলাম যে এখানে দিন রাতের জন্য ব্যবস্থা একটা করতে, অনেক ঝামেলাও তৈরি করেছিলাম, ঠিক আছে। তাও হয়নি। এখানে জায়গা ঘিরে অনেক ঝামেলা তৈরি করেছিলাম। আর এই বিল্ডিংটা যে খারাপ অবস্থা, বিল্ডিংটা সারানোর ব্যবস্থা তো কোনো চিন্তাভাবনা নেই, ঠিক আছে। এই ডাক্তাররা আসে, ওখান থেকে জল পড়ে, তাও মোটামুটি ওরা আসে, ওদের ডিউটি করতে চলে যায়, ঠিক আছে। যেটুকু টাইম ওদের ডিউটি করে। কি নাম আপনার? আমার নাম গৌতম মান্না। ফার্মাসিস্ট অবশ্য দাবি করছেন মেডিকেল অফিসার মাঝে মধ্যেই আসেন হাসপাতালে। তাছাড়া তিনি মূলত পুরাতন প্রেসক্রিপশন দেখেই ওষুধ দেন, কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেন না। আপনি কি প্রতিদিন এখানে আসেন? হ্যাঁ, যেমন ডিউটি থাকে তেমন আসতে হয়। আপনি কি ডক্টর? না, আমি ফার্মাসিস্ট। আপনার নাম? সৌরভ জানা। আপনি কি প্রতিদিন ওপিডি রুগী দেখেন এখানে? হ্যাঁ, রুগী দেখা নয়, যেদিন এমও থাকে না আমাদের, সেদিন হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিন যা দেওয়ার সেগুলো আমরা দিই। তো এমন তো আজকে দেখলাম যে আপনিই আছেন, আপনি রোগী দেখছেন, আপনি ওষুধ দিচ্ছেন। তো সেটা কি মানে আপনি দিতে পারেন? আপনার তো শুধু ওষুধ দেওয়া কাজ, ডাক্তারের প্রেসক্রিপশন না, আমি আমার ক্ষেত্রে যেটা ওভার দ্য কাউন্টার মেডিসিন সেগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, যেটা নিয়ম। আচ্ছা। এবার আমি কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারি না। আচ্ছা, সেগুলো হলে কি করে? সেগুলোর জন্য রোগীকে আমাকে বাসন্তী আরএইচে ট্রান্সফার করতে হয়। আচ্ছা, তার মানে এখানে শুধুমাত্র ওভার দ্য কাউন্টার মেডিসিনই আপনি দেন? ওভার দ্য কাউন্টার মেডিসিন। আর হচ্ছে আমাদের কাছে প্রচুর এনসিডি পেশেন্ট রয়েছে, প্রেশার, সুগার যাদের। এবার তাদের তো অলরেডি প্রেসক্রিপশন করা রয়েছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা স্ক্রিনিং করে সেই ওষুধগুলোই তাদের মাসে মাসে দিতে হয়। তো সেই ওষুধগুলোই আমরা দিই। এখানে বিল্ডিংটাও দেখলাম খুব খারাপ অবস্থা। বিল্ডিং হয়ে গেছে আমাদের, নতুন ওই রেডি হয়ে গেছে, আমরা শিফট করে যাবো কিছুদিনের মধ্যে। আচ্ছা, কিন্তু এখানে সমস্যা সেটা হচ্ছে জলের, পানীয় জল নেই। হ্যাঁ, পানীয় জলের। আর আশেপাশের যারা রয়েছে, পঞ্চায়েত রয়েছে, ওদেরকে অনেকবারই বলা হয়েছে। তো একটা পিএইচির লাইন দিয়েছে, কিন্তু ওটা কোনো কাজে লাগে না আমাদের। ওই 2 ঘন্টা করে জল আসে, ওই সময় আমরা থাকি না। বর্তমানে হাসপাতালের অবস্থা প্রায় ভগ্নদশা। চারিদিক থেকে পলেস্তারা খুলে পড়ছে। ঘরের মধ্যে, দেওয়ালে, ছাদে গজিয়ে উঠছে বড় বড় গাছ। মাঝে মধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙড়। বর্তমানে কোনো মতে এই হাসপাতালের একটি মাত্র ঘরই ব্যবহার করা হচ্ছে। সেখানেই চলছে আউটডোর বিভাগের রোগী দেখা। তবে সেটিরও বিভিন্ন জায়গায় চাঙড় ভেঙে পড়ছে। ঠিক ঠিক, একদম। আচ্ছা, এটা একটা করে সবাই দিনে দুবার, এটা সকালে খালি করে। আর আপনাকে একটা বুকের এক্সরে করে।
হাসপাতালের এই দুরবস্থার অভিযোগ অবশ্য মানতে চাননি বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিককে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বাসন্তীর মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে হচ্ছে অভিযোগ যে এখানে মেডিকেল অফিসার যিনি আছেন তিনি রেগুলার যান না, সেখানে ফার্মাসিস্ট ওষুধ দেন। কি বলবেন? না, বিশেষ সূত্রে আমার কাছে খবর আছে মেডিকেল অফিসার রেগুলারই যান। যারা অভিযোগ করছে আমি মনে করি অভিযোগটা পুরোপুরি সত্য নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখব। দু একদিন হয়তো হচ্ছে অ্যাবসেন্ট হতে পারে, অনুপস্থিত হতে পারে, তবে রেগুলার যাতে যায় সেই জন্য আমি দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিককে আমি অনুরোধ করব এবং স্বাস্থ্য দপ্তরকে আমি জানাবো। তবে বিরোধীরা এ নিয়ে শাসক দলকে বিদ্রূপ করতে ছাড়েননি। বাসন্তী ব্লকের মহেশপুরের যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, ফার্মাসিস্ট দিয়ে স্বাস্থ্যকেন্দ্র চলছে। আর তাই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই, রুগী পরিজন কোনো ধরনের কোনো চিকিৎসা পরিষেবা পায় না, সব জড়াতাড়ি দিয়ে চলছে। তার কারণ যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী, আর তার স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন এই রাজ্যে বিশ্বের লজ্জাজনক ঘটনা ডাক্তার বোন অভয়ার চরম পরিণতি হয়েছে। আর এই রাজ্যে এই স্বাস্থ্যমন্ত্রীর সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, মুখে শুধু বড় বড় বুলি, চপ আর ঢপ আর মিথ্যা প্রতিশ্রুতি। যতদিন না এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে দূর হবে, ততদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।